প্রতিটা মেয়ের জীবনেই কিছু না কিছু কষ্ট নিয়ে গড়া। আমার মনে হয় না মেয়েরা সোনার চামচ নিয়ে জন্মায়। আজকে বন্ধুরা, প্রত্যেকটা মেয়ে বড় হয় বাবার মার কাছে, কত আদর যত্নে বড় হয়। তারপরে সেখানে তার নিজের সব কিছু হয়। তারপরে সে যখন বড় হয়, পড়াশোনা শেখে, তারপরে অন্য একজনের কাছে আসতে হয়। প্রতিটা মেয়েরই, সে যত বড় লোকই হোক বা যত গরিব লোকই হোক, সবারই বিয়ে করতে হয়। কি খারাপ লাগে কি বলবো। আজ যেখানে বড় হলাম, যেখানে সব নিজের বাড়ি মনে করে থাকলাম, সেখানে কি বলবো, কুড়ি বা অনেকের 20 বছরে বিয়ে হয়, অনেকে 22-এ বিয়ে হয়, অনেকে 30-এ বিয়ে হয়। যে যেরকম পড়াশোনা করে সেই অনুযায়ী তার বিয়ে হয়। সেই জায়গাটা ছেড়ে একটা অন্য জায়গায় আসতে একটা মেয়ের কত কষ্ট হয় বলো তো। যেখানে অচেনা, তাদের চেনা না, জানা না, শোনা না, কিচ্ছু না, সেখানে এসে নিজের সব করে নিতে হয়। তারপরে তার হাজবেন্ড যদি খারাপ হয়, তার শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয়, তাহলে তো মেয়েটার জীবনে আর কোনো কিছুই থাকে না। সব পুরো শেষ, লাইফটাই পুরো শেষ। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আরও বেশি শেষ হয়। আর যারা একটু উচ্চবিত্ত, যারা চাকরি করে, তাদের লাইফটা হয়তো একটু কিছুটা ঠিক থাকে, কারণ যেহেতু তারা চাকরি করে, সেই কারণে তাদের লাইফটা কিছুটা ভালো থাকলেও থাকে। কিন্তু একটা মধ্যবিত্ত বা একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ের যদি জীবনে স্বামী খারাপ থাকে বা তার শ্বশুর শাশুড়ি খারাপ থাকে, তার কিন্তু কষ্টের আর শেষ থাকে না। আবার বাবা মার কাছে গিয়ে বললে বাবা মা একটা কথাই বলে, মা অ্যাডজাস্টমেন্ট কর, ওখানেই থাক, ওটাই তোর জীবন, ওটাই তোর নিজের বাড়ি। কিন্তু মেয়েদের নিজের বাড়ি বলে কিছুই হয় না, জানো তো। মেয়েরা কি বলবো, বাবার বাড়িতে বড় হলেও, শ্বশুর বাড়িতে আসলো, সেখানেও স্বামী বলে এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আবার যখন স্বামীর থেকে যখন ছেলে হলো, ছেলে যখন বড় হলো, তখন ছেলে যখন বড় হয়ে বলবে মা এটা আমার বাড়ি। সেটার জন্যই ভাবি বন্ধুরা, মেয়েদের কোনো জীবন নেই। মেয়েরা হচ্ছে পরগাছার মতন, যেখানে যায় সেই গাছেতেই মেয়েরা আঁকড়ে ধরে থাকে। যাই হোক, আমার মনে হয় প্রতিটা মেয়ের জীবনেই কিছু না কিছু দুঃখ নিয়ে গড়া। আজ আমিও তোমাদের কাছে কিছু দুঃখের কথাই শেয়ার করলাম। যাক, একদিন আমার গল্প তোমাদের কাছে শেয়ার করব। এই পর্যন্তই গল্প থাকলো, তোমরা ভালো থেকো।